নমস্কার, শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই শীতকালীন একটি পিঠের রেসিপি, চষি পিঠে। আমরা সবাই কম বেশি তৈরি করতে পারি এই পিঠে। চলুন দেখি কিভাবে এই পিঠেটি আমি তৈরি করেছি। তো এর জন্য নিয়েছি আতপ চালের গুঁড়ো, এই বাটিটার 1 বাটি। এই সেম বাটিরই হাফ বাটি নিয়েছি আমি সুজি। দেখুন, সেম বাটির হাফ বাটি আমি সুজি নিয়েছি। আর নিয়েছি গুঁড়ো দুধ, এখানে 3 টেবিল চামচ আছে। আর নিয়েছি কনডেন্স মিল্ক, এখানেও 3 টেবিল চামচ কনডেন্স মিল্ক আছে। নিয়েছি পাটালি গুড় একটা পাটালি গুড়ের নিয়েছি পাটালি গুড়। আর নিয়েছি জল পরিমাণ মতো, এখানে 2 কাপ জল আছে। আর নিয়েছি সামান্য 1 চামচ ঘি, একটুখানি এলাচ গুঁড়ো। কড়াইতে আমি জল দিয়ে দিলাম। জল যখন ফুটতে শুরু করবে তখনই কিন্তু এই চালের গুঁড়ো আর সুজি আমি অ্যাড করে দেব। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন, জল ফুটতে শুরু করে দিয়েছে। এইবার আমি কিন্তু চালের গুঁড়ো অ্যাড করে দেব এর সাথে। আপনারা কিন্তু যে যার পরিমাণ মতন চালের গুঁড়ো, সুজি সব কিছু নেবেন, যেমন পরিমাণ। লিকুইড দুধও আছে আমার 1 কেজি পিঠে তৈরির জন্য। সুজিও দেওয়া হয়ে গেল, একটু নেড়ে চেড়ে এবার ঢাকনা দিয়ে আমি 6-7 মিনিট মতো রেখে দেব সুজি এবং চালের গুঁড়ো। বন্ধুদের কাছে অনুরোধ করছি, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু তারা লাইক কমেন্টের সাথে সাথে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। 6-7 মিনিট পর আমি কিন্তু নামিয়ে নিলাম। এবার হাত দিয়ে মথে ভালো করে একটা নরম ডো তৈরি করতে হবে। গরম অবস্থাতেই করতে হবে, হাতে সহ্য হয় এই রকম অবস্থাতে কিন্তু এটা করতে হবে। এর মধ্যে আমি 1 চামচ ঘি অ্যাড করব, তাহলে পিঠের থেকে একটু সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার আসবে। আপনারা চাইলে গরম জলের মধ্যেও কিন্তু ঘি দিয়ে দিতে পারেন। আমি ডোয়ের মধ্যে দিচ্ছি, ঘি দেওয়া হয়ে গেছে। আমি 1 চামচ ঘি এর সঙ্গে অ্যাড করে নিলাম। এতে মাখতেও সুবিধা হবে, হাতে লেগে যাবে না, আর পিঠের থেকেও সুন্দর একটা ঘিয়ের গন্ধ আসবে। এবার এটা দিয়ে খুব ভালো করে মথে নিয়ে একটা সুন্দর নরম ডো তৈরি করে নেব আমি। দেখুন, এই পিঠে কিন্তু খেতে অসাধারণ লাগে, একদম পায়েসের মতো লাগে খেতে। বাড়িতে একবার ট্রাই করবেন। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, স্কিপ না করে। ডো ডো কিন্তু আমার তৈরি হয়ে গেছে। দেখুন, এই রকম সুন্দর সফট একটা ডো আমি তৈরি করে নিয়েছি। এইবারে আমি কিভাবে চষি বানাবো, একটুখানি আমি এর থেকে আলাদা করে নিলাম। আবার ডোটা একদম গুছিয়ে সুন্দর করে রেখে দিলাম। একটা ঢাকনা দিয়ে কিন্তু আমি ঢেকে দেব। কড়াইয়ের ঢাকনা দিয়েই আমি ঢেকে রাখলাম, যাতে শুকিয়ে না যায় একদম, তাহলে বানাতে কষ্ট হবে। আরেকটা থালা আমি নিয়ে নিলাম এর সাথে, এই চষিগুলো বানিয়ে রাখার জন্য। এই রকম লেচির মতন করে ছোট্ট 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 একদম ছোট্ট ছোট্ট কুচি কুচি করে আমি লেচি কেটে নিচ্ছি। এগুলো হাতের সাহায্যে সুন্দর করে আমি চষির আকার দিয়ে নেব। আমি খুব একটা এক্সপার্ট নই, যারা এক্সপার্ট তারা কিন্তু খুব সুন্দর একই মাপের কিন্তু এই চষি তৈরি করতে পারেন। ঠিক এই রকম হাতের তালুতে নিয়ে দেখুন, এরকম সুন্দর করে চষি তৈরি করে নিতে হবে। আরও একটু ছোট করলেও হবে,
কিন্তু আপনাদের দেখাচ্ছি ঠিক এই রকম করে হাতের সাহায্যে চষিগুলো তৈরি করে নিতে হবে। দেখুন প্রত্যেকটা চষি কিন্তু একই মাপের হচ্ছে। আমি যদিও খুব একটা দক্ষ নই এই পিঠে তৈরি করতে, আমার মা এই পিঠে তৈরি করতেন, মায়ের কাছ থেকেই শেখা। দেখুন প্রত্যেকটা তবুও কিন্তু একই সাইজের আমার চষিগুলো হয়েছে, একই মাপের হয়েছে প্রত্যেকটা পিঠে। দেখুন সুন্দর তৈরি হয়েছে। একই রকমভাবে আমি সবগুলো চষি তৈরি করে নেব। দেখুন চষি তৈরি প্রায় হয়ে গেছে আমার। দেখুন সবগুলো চষি আমি তৈরি করে নিয়েছি একই রকমভাবে। এইবার অন্যদিকে আমি কড়াইতে 1 লিটার লিকুইড দুধ বসিয়ে দিয়েছি, অলরেডি ফুটতে দিয়েছি দুধ। দেখুন দুধ ফুটতে দেওয়া হয়ে গেছে 1 লিটার। একটু উষ্ণ গরম হলে এর মধ্যে আমি গুঁড়ো দুধগুলো অ্যাড করে নেব, যাতে গুঁড়ো দুধটা ভালোভাবে মেল্ট হয়ে যায় এই দুধের মধ্যে। গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব গরম হয়ে গেলে কিন্তু দুধ দলা পাকিয়ে যাবে, সেজন্য খুব গরম জলের মধ্যে না দিয়ে বা গরম দুধের মধ্যে না দিয়ে একটু উষ্ণ হলেই কিন্তু দুধ সুন্দরভাবে মেল্ট হয়। এটাও কিন্তু একটা রান্নাঘরের টিপস। ফুটন্ত দুধে এই গুঁড়ো দুধ দিলে কিন্তু দলা পাকিয়ে যাবে। দেখুন আমি কিন্তু স্প্যাচুলাটা চেঞ্জ করে একটা হাতা নিয়েছি। এবার যেহেতু দুধ উতলে পড়ে যায় সেই জন্য একটা হাতা নিয়ে নিয়েছি। দুধ অলরেডি খুব ভালোভাবে ফুটে গেছে, তবু আর একটু ঘন করে নেব আমি। খুব ভালো করে দুধ ফুটিয়ে নিলে পিঠের স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়, নাহলে কাঁচা দুধের একটা গন্ধ হয়। পাটালি গুড় দিয়ে দিলাম। আমি একটা গোটা পাটালি কিন্তু এর মধ্যে অ্যাড করে দেবো আর কি। গোটা পাটালি আমি এর মধ্যে অ্যাড করেছি। পিঠেতে মিষ্টির স্বাদ কিন্তু আপনারা যে যার নিজস্ব স্বাদ অনুযায়ী দেবেন। আমি পিঠেতে একটু বেশি মিষ্টি ভালোবাসি বলে গোটা পাটালিটা অ্যাড করলাম। এর মধ্যে কিন্তু আমি আলাদা করে কোনো চিনি অ্যাড করিনি। আর পাটালি দিলে অনেক সময় দুধ কেটে যায়, তখন গ্যাসের ফ্লেমটা একদম লো হিটে রেখে কিন্তু পাটালি দিতে হয়। দিয়ে দিলাম চষিগুলো। এবার খুব ভালো করে 7-8 মিনিট মতো আমি ফুটিয়ে নেব চষিগুলো অ্যাড করে। হালকা হাতে নাড়তে হবে যাতে চষিগুলো ভেঙে না যায়। খুব হালকা হাতে নাড়তে হবে। দেখুন কত সুন্দর। ফুটতে দিতে হবে 6-7 মিনিট মতো, না হলে কাঁচা থেকে যাবে চষিগুলো। ফুটছে, দেখুন কত সুন্দর লাগছে দেখতে চষিগুলো। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। খানিকটা কাজু আর কিশমিশ কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। যেহেতু এটা অনেকটা খেতে পায়েসের মতো, তাই কাজু কিশমিশ আমি অ্যাড করলাম, খেতে ভালো লাগবে সেই জন্য। না দিলেও হবে, অপশনাল এটা। এবার কনডেন্স মিল্ক দেব আর একটু এলাচ গুঁড়ো। আমি একটুখানি এলাচ গুঁড়ো নিয়েছি, একদম 1/4 চামচ, চা চামচের 1/4 এলাচ গুঁড়ো দিলাম। খেজুর গুড় যেহেতু, খেজুর গুড়ের পাটালি, তাই খুব একটা এলাচ না দিলেও চলে। আমি একটুখানি দিয়েছি একটু সুন্দর ফ্লেভারের জন্য। এবার আমি কনডেন্স মিল্ক অ্যাড করে দেব।
দেখুন ফুটতে শুরু করে দিয়েছে অলরেডি। পিঠে কিন্তু হয়ে এসেছে। এবার কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। এবার হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে নামিয়ে নিলেই তৈরি কিন্তু চষি পিঠে পায়েস। চষি পিঠের পায়েস। দেখুন সেদ্ধ হয়ে গেছে চষিগুলো। যেহেতু নিচে ডুবে গেছে মানে চষি সেদ্ধ হয়ে গেছে। যতক্ষণ উপরে ভেসে থাকবে ততক্ষণ কিন্তু এগুলো সেদ্ধ হয় না। সেদ্ধ হয়ে গেলে কিন্তু একদম নিচে পড়ে যায়, তখন ভাববেন পিঠে রেডি হয়ে গেছে চষি পিঠে পায়েস। এইবার আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। একটা বাটি নিয়েছি আমি কাচের। দেখুন কত সুন্দর হয়েছে। ভিডিওটা আমি রাত্রিবেলায় করেছি, তাই একটু শেড আসছে। কষ্ট করে দেখে নেবেন। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, একটু স্কিপ না করে। লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, তাহলে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন কত সুন্দর চষি পিঠের পায়েস তৈরি হয়েছে। খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। আপনারা সকলে ভালো থাকবেন। অপেক্ষা করবেন আমার নতুন নতুন রেসিপির জন্য। সকলকে অসংখ্য ধন্যবাদ।